জুলাই 2025-এ শনিদেবের রোষে পড়বেন 5 রাশির জাতক জাতিকা। কেন পড়বে, শনির রোষ থেকে কিভাবে মুক্তি পাবেন, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিশ নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্রতিকার ব্যবস্থাগুলি শুনবেন। জুলাই মাসে কেন শনির রোষে পড়বে 5 রাশি এবং সেই রাশিগুলি কি। প্রথমত, শনিদেব মীন রাশিতে রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 1 চরণে ছিল, এখন চরণ 2 জুলাই মাসে। দ্বিতীয়ত, সিংহ রাশিতে চন্দ্র মঙ্গল কেতু, অর্থাৎ এই মঙ্গল কেতু একত্রে রয়েছে সিংহ রাশিতে এবং এই মঙ্গলেরই অষ্টম দৃষ্টি, অশুভ দৃষ্টি শনির ওপর পড়েছে। মীন রাশিতে অবস্থিত শনির ওপর পড়েছে। এই মঙ্গল থাকবে সারা জুলাই মাস পর্যন্ত। সুতরাং জুলাই মাসে যে 5টি রাশির কথা বলবো, বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। যখন কোনো গ্রহ আর একটি পাপ গ্রহের দৃষ্টিতে পড়ে, তখন সেই গ্রহের শুভত্ব অনেক কমে যায়। বর্তমানে শনিদেব 7 ডিগ্রি 35 মিনিটে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চরণ 2-এ আছে। আমরা অবস্থান বললাম। জ্যোতিষশাস্ত্রে সাধারণ মানুষরা কি বিষয় সম্পর্কে অবগত হতে চান, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা জিনিসটা বললাম যে কেন এই অস্থির অবস্থা তৈরি হবে। আমরা খুব শীঘ্রই একটি অনুষ্ঠান দেব যে আর 2টি গ্রহ রিসেন্টলি তাদের স্থান পরিবর্তন করবে, যার কারণে আগস্ট মাস আবার শনিদেবী 2 হাত ভরে তুলে দেবে। 2 হাত ভরে যাদের এই মন্দ অবস্থান বর্তমানে চলবে জুলাই মাস, তাদেরই মুখে হাসি ফোটাবে। আমরা প্রত্যেকটি অনুষ্ঠান প্রত্যেকজন মানুষের কাছে সুষ্ঠু ও সুন্দরভাবে পৌঁছে দিই। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ঘুম থেকে উঠেই সকাল 7টায় যে দৈনিক 1 মিনিটের রাশিফল দিই আমরা। কোনো দিন দেখবেন না যে যত হাজারো অসুবিধার মধ্যে আমাদের রাশিফল বন্ধ আছে। আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য অত্যন্ত সক্রিয়। এবার আমরা আসব কোন সেই 5 রাশি। শনির 2টি রাশি মকর কুম্ভ, মঙ্গলের 2টি রাশি মেষ বৃশ্চিক, এবং যেখানে এই অবস্থান তৈরি হয়েছে অর্থাৎ সিংহ রাশিতে। এই 5টি রাশি সাবধানে চলাফেরা করবেন, অসুবিধার মধ্যে থাকবেন। শনিদেবের কোনো রকম সাহায্য আপনারা পাবেন না। প্রথমত, শনিদেবকে যখন তার সাহায্য না পাওয়া যায়, তার রোষ পড়ে, তখন তাকে খুশি করতে পারলে আর কিছু প্রয়োজন হয় না। শনিদেবকে জেনে রাখবেন, কোনো দিনই রত্ন দ্বারা তুষ্ট করা যায় না। ইনি ন্যায়ের দেবতা, অর্থাৎ অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি ক্ষতি হতে পারে? প্রথম ক্ষতি আর্থিক কষ্ট, দ্বিতীয় ক্ষতি শরীর ভালো যাবে না, তৃতীয় ক্ষতি ক্রোধের কারণে অনেক কাজ সম্পূর্ণ হবে না, শুধুমাত্র ভুল সিদ্ধান্তের শিকার হবেন। ক্রোধ আগুনের মতন আপনাদের জীবনে প্রবেশ করবে। এই ক্রোধ যদি নিজেকে না থামাতে পারেন, তাহলে সেটা সমস্যায় ডেকে আনবে। গাড়ি ঘোড়া আস্তে চালাবেন এবং অবশ্যই প্রেম বিবাহ দাম্পত্য জীবনে এর একটি অশুভ প্রভাব পড়বে। মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা মাঙ্গলিক, উগ্রমাঙ্গলিক, বিবাহের পূর্বে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করবেন। অর্থাৎ কি সমস্যা সেটি বললাম।
এবার আসুন কি করবেন শনিদেবকে তুষ্ট করতে গেলে জুলাই মাসে। 1. শনিবার নিরামিষ আহার করবেন। 2. শনিদেবকে সন্ধেবেলায় নীল অপরাজিতার মালা পরাবেন। 3. অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন। 4. উত্তর দিকে মুখ করে সর্ষের তেলে মাটির প্রদীপ জ্বেলে দেবেন। 5. ব্রাহ্মণকে দান করবেন। 6. পশু পাখি, তার মধ্যে কুকুর, কাক, এদের খাওয়ালে শনিদেব তুষ্ট হন। কালো বস্ত্র, কালো জিনিস দান করলে শনিদেব তুষ্ট হন। যে 5টি রাশির কথা বললাম, জুলাই মাসে তারা ভুল করেও লাল বর্ণের পোশাক পরিধান করবেন না, মেরুন বর্ণের পোশাক পরিধান করবেন না, গৃধবর্ণের পোশাক পরিধান করবেন না। গৃধবর্ণ অর্থাৎ ধূসর কালার, এটি কেতুর বর্ণ, লাল সূর্যের বর্ণ, মেরুন মঙ্গলের বর্ণ। বেশিরভাগ হলুদ পোশাক আশাক পরবেন। এবার আসুন কি করবেন। 2. নারকেল দান করবেন। 3. যত সম্ভব, যত পারবেন দান ধ্যান করবেন। 6. অশ্বত্থ বৃক্ষের গোড়ায় 8টি প্রেক পুঁতে দেবেন। এগুলি করবেন যখন শনির রোষে থাকে মানুষ, তখন কাউকে ধার দেবেন না, কাউরির কাছে ঋণ গ্রহণ করবেন না। অবশ্যম্ভাবীভাবে নারীদের সম্মান করবেন। কোনোভাবেই মদ্যপান করবেন না। শনিদেবের প্রত্যেক দিন সন্ধেয় 7:10 দক্ষিণ দিকে মুখ করে শনিদেবের বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায়। তারপরে তার ইষ্টদেবী দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। বীজ মন্ত্রগুলি বারবার শুনে করবেন। ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন 10 বার। শনিদেবের বীজ মন্ত্র করবেন 28 বার। এগুলি করলে শনিদেবের যে রোষ থেকে মুক্তি পাবেন। কোনো জিনিসই আপনাকে কিনে পরিধান করার দরকার নেই। এবার আসুন, যারা এই জিনিস কিনতে পারছে, এগুলি করতে পারছেন না, সময়ের অভাবে, অভ্যাসের অভাবে, তারা অবশ্যই 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অথবা ফিরোজা ব্রেসলেট বা লকেট পরিধান করবেন। আশা করি এই সুন্দর অনুষ্ঠান আপনাদের অত্যন্ত কাজের হবে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল বন্ধুবান্ধব অত্যন্ত ভালো থাকুন।